রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের নিয়ত এটা থাকবে যে আমি একটা পশুকে জবাই করতেছি আল্লাহ পাকের হুকুমে, দিলের পশুকে কোরবান করার জন্য, দিলের পশুত্বকে ছিঁড়ে করে বিদায় করে দেওয়ার জন্য, আরেকটা পশু থেকে শিক্ষা নিয়ে এই আমলটা করতেছি, যদি এই নিয়ত থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা। আল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইমামে তিরমিজি হাদিস নিয়েছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বলেছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম, মা আমিলা ইবনু আদম আমালান ইয়াওমান নাহরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আজহার দিন যতগুলো আমল করা হয় বনি আদমের পক্ষ থেকে, আদম সন্তানদের পক্ষ থেকে, মা আমিলা ইবনু আদম মিন আমালান ইয়াওমান নাহরি মিন ইহরাকিন মিন ইহরাকিদ দামি, সেটি হচ্ছে ঈদুল আজহার দিন যেই সমস্ত আমল করা হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মিন ইহরাকিদ দামি, পশুর গলায় ছুরি চালিয়ে নিজের মনের পশুকে চিরতরে জবাই করে দেওয়া। পশুর গলায় ছুরি চালিয়ে নিজের পশুত্বকে চিরতরে কি করে দেওয়া? জবাই করে দেওয়া। নিজের ভিতরে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, পশুর মতো গুতাগুতির স্বভাব থাকবে না, পশুর মতো গুতাগুতির স্বভাব থাকবে না। মিন ইহরাকিদ দামি ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাহ, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের নিয়ত এটা থাকবে যে আমি একটা পশুকে জবাই করতেছি আল্লাহ পাকের হুকুমে, দিলের পশুকে কোরবান করার জন্য, দিলের পশুত্বকে ছিঁড়ে করে বিদায় করে দেওয়ার জন্য, আরেকটা পশু থেকে শিক্ষা নিয়ে এই আমলটা করতেছি, যদি এই নিয়ত থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এই পশুটা একটা সওয়াবের বস্তু হয়ে, একটা সওয়াবের বস্তু হয়ে, সওয়াবের খাজানা হয়ে কিয়ামতের ময়দানে তার পক্ষে এই পশুটা শিং নিয়ে, পশম নিয়ে, খুর নিয়ে, অর্থাৎ পূর্ণাঙ্গ পশুটা আল্লাহর দরবারে উঠে বলবেন,
যে এই আদম সন্তান আমাকে জবাই করেছে আপনার হুকুমে, তার দিলের পশুকে জবাই করার জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি তার নিয়তটা ছিল শুধু আপনাকে খুশি করার জন্য। وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَزْلَافِهَا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে এসে বলেন, ফাতিবু বিহা নাফসা। কাজেই কেউ যদি অন্তরের পশুকে চিরতরে দাফন করতে চাও, বছরে একবার হলেও সামর্থ্য থাকলে আনন্দ চিত্তে সন্তুষ্টি সহকারে আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য বনের পশু, চতুষ্পদ পশুকে জবাই করে নিজের পশুত্বকে বিলীন করে দাও, নিজের হিংসা বিদ্বেষকে কি করে দাও? বিলীন করে দাও। গুটাগুটির স্বভাবকে দূর করে দাও। হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি এগুলা থেকে কি করো? নিজেকে বিরত রাখো। যেহেতু মানুষ